নমস্কার বন্ধুরা, এএস ব্লগ 002 নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজ ছিল আমাদের মায়ের পুজো। তো আগের একটা ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমাদের ঘর তোলা হচ্ছে। তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। তো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো সকাল সকাল যে মায়ের যে নিত্য পুজো হয় সেই জন্য আমি পুজো দিতে গিয়েছিলাম, এবং গিয়ে দেখছি না ক্ষীরভোগ যে রান্না হবে তার তোড়জোড় সব শুরু হয়ে গেছে। তো অনেকেই নিয়ে এসেছে। তো আমি এসে একটুক্ষণ বসেছিলাম, তারপর রেডি হয়ে যাব, যে মেন যে ক্ষীরভোগটা নিয়ে যাব, তারপর ক্ষীরভোগ রান্না হবে, তারপর পুজো হবে আর কি। তো এদিকে দেখো আমি এসে গেছি, এদিকে সবাই বসে আছে, ক্ষীরভোগ আমাদের রান্না হবে। এদিকে ক্ষীরভোগ রান্না চলছে, আর এদিকে একে একে করে ক্ষীরভোগের হাঁড়ি মায়ের মন্দিরে কিন্তু ঢুকে যাচ্ছে। তো এইদিকে গানও বসেছে, আর আমি একটু যাচ্ছি, অনেকক্ষণ কিছু খাওয়া হয় না বলে একটু জল খাওয়ার জন্য, ওআরএস খাওয়ার জন্য বাড়ি যাচ্ছি আর কি। তো তারপর বাড়ি থেকে এসে এখানে তোমার দাদাভাইকে ডেকে নিয়ে এসেছি। ওর আগের দিন কাজ ছিল, তো ঘুমাচ্ছিল। তোকে ঘুম থেকে ডেকে স্নান টান করলো, তারপর দুজনে গেলাম, ওকে বললাম চলো গিয়ে প্রণাম করে আসবে। তো তারপর সমস্ত কিছু হয়ে গেছে, আর এখানে হচ্ছে তোমার প্রসাদ দেওয়া। তো অনেক ঘরকে প্রসাদ দেওয়ার ছিল, সেই জন্য প্রসাদ দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। তারপর একে একে সমস্ত প্রসাদগুলো দেওয়া হবে। তো তারপর আরেক জায়গায় যাওয়ার আছে আমাদের, তো সেই জন্য রেডি হব। আর দুটো হাঁড়ি ক্ষীরভোগ ছিল, আর অনেক জায়গাকেই প্রসাদ দেওয়ার ছিল, সেই জন্য আমি এক এক করে সমস্ত প্রসাদগুলো প্যাক করে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু এক এক করে সমস্ত প্রসাদগুলো দিয়ে আসবে, তবে যে অনেক তাড়াতাড়ি হবে, না হলে কিন্তু দিতে অনেক দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো ছোটো কাকু 3টে প্রসাদের প্যাকেট দিয়ে গেল। তো আমরা এরকম করি, মানে কেউ যদি এক জায়গাকে যায় সেইখানকে আমরা সবাই দিয়ে দেই, তো সেই আর কি দিয়ে দেয়। তো নাহলে একজনকে ছুটতে হলে অনেকটাই সময় লেগে যায়। তো যেহেতু কাটা ফলগুলো ছিল, মাকে বললাম যে সামনাসামনি যে বাড়িগুলো আছে সেইগুলোকে কাটা ফলগুলো দিয়ে দেওয়ার জন্য, তাহলে ফলগুলো নষ্ট হবে না। আর আমরাও যেহেতু একটা জায়গাতে চলে যাব, ফলগুলো কে খাবে বলো। আর তোমাদের কাদের কাদের ঠিক এইভাবেই পুজো হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল বাটনে ক্লিক করে রাখবে আমার এই সমস্ত পরবর্তী সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য। তোমাদের ভালোবাসার সাপোর্ট আমার খুবই প্রয়োজন। মানুষ একটু একটু করে বড় হয়, আমিও ঠিক একটু একটু করে বড় হতে চাইছি। তো তোমরা পাশে না থাকলে এটা কখনোই সম্ভব নয়। তোমরা দেখছি খুবই ভালোবাসা দিচ্ছ, তো এইভাবেই আমার পাশে থেকো আর ভালোবাসা দিও। তো এইরকম করে দেখো আমি হিসাব করে নিচ্ছি কটা ঘর বাকি আছে। সাইডে দেখছো একটা কাগজ রয়েছে, কাগজের মধ্যে কিছু লিস্ট করা রয়েছে। নাহলে কি হয় জানো তো, এইভাবে প্রসাদ দিতে গেলে শেষকালে কিছু বাড়ি বাকি রয়ে যায় আর কি, প্রসাদ শেষ পর্যন্ত পৌঁছানো হয় না। সেই জন্য একটা লিস্ট করে নিলে করতেও আমাদের সুবিধে হয়। তো সেই মাপিকে আমি একটার পর একটা সমস্ত প্যাকেটগুলো করে নিচ্ছিলাম। এই দিকের হাঁড়িটার ক্ষীরভোগ প্রায় শেষ। তো আমাদের ক্ষীরভোগ সব দেওয়া দেওয়ার পর আমরা এসেছি মামা বাড়ি। তো আজ ছিল আমার মামা আর মামির 25th অ্যানিভার্সারি, তো সেখানেই এসেছিলাম। তো তোমাদের দাদাভাই রাত্রিতেই বাড়ি চলে গেছে, আমি ছিলাম। পরের দিন তোমাদের দাদাভাই আবার এসেছিলো। তো তারপর সেদিনকেই খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাড়ি চলে গিয়েছিলাম, থাকিনি, এই একদিনই ছিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এতটাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।